রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নার সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালা বাইন হবে নানার খান্দাক কামা বাইনা সামায় ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। এই ছেলে শোনো, কয়েকটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম আছে, কাছাকাছি আসছি, একটু ধৈর্যের পরিচয় দিবা। একদিন সিয়াম থাকলে 70 বছরের পর দূরে চলে যাবে জাহান্নাম। 1 2 একদিন সিয়াম থাকলে 100 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। 3 একদিন সিয়াম থাকলে 500 বছরের পর দূরে সরে যাবে জাহান্নাম। ফলাফল একদিন সিয়াম থাকলে মানুষ জান্নাত পাবে। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে নেকি লিখে দাও। এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও। এই ফেরেশতা সালাত আদায় করেছে নেকি লিখে দাও। হজ করেছে নেকি লিখে দাও। তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন। কি দিবেন? জান্নাত। একটা কথা মনে রাখেন, সিয়াম থাকলে, রোজা থাকলে কিন্তু 5-10 নেকি পাওয়া যায় না, 20-500 নেকি পাওয়া যায় না। সিয়ামের কিন্তু এরকম নেকি নাই। সিয়ামের বিনিময়টা কি? জান্নাত। যাও জান্নাতে চলে যাও। এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবে। থামো, আমি খুব ক্লান্ত মানুষ, তারপরেও তোমার সামনে কথা বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি। জান্নাত একটি, দরজা 8টি। একটি দরজার নাম রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখালা আখিরুম উগলেকা, যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে, অন্য কেউ দরজা দিয়ে ঢুকতে পাবে না। একটু বাস্তব দেখায়। এই ছেলে ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে বসে আছো? এদিকে লক্ষ্য করো। যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা বলবেন, হজ পালনের জন্য একটা দরজা আছে। তো ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দানকারী ওদের জন্য একটা দরজা আছে, আসেন আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকেই ডাকবে এমন কি কেউ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে কাউকে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তোমাকে সব দরজা থেকেই ডাকা হবে। এখন আমি বলছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন সব খোলা আছে। তাহলে হজ করেছে যারা, তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে। দান করে যারা, তারাও হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু যদি রোজা না থাকে তাহলে এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। সে যত বড় ইবাদতকারী ব্যক্তি হোক না কেন, এই দরজা দিয়ে ঢোকার জন্য শুধু কি করা লাগবে? সিয়াম, রোজা থাকা লাগবে। রোজা ভিন্ন জিনিস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মরনি বিআমালিন। আল্লাহ রাসূল একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা শুনে রাখো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। অফিরিওয়ায়াতিন লা মিসলা লাহু,
সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। হজ ইবাদতটি সিয়ামের সমান এমন বলা যাবে না। সালাত ইবাদতটি সিয়ামের মতো এমন বলা যাবে না। কেন? পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে, যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাহেব আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই কথা আল্লাহ বলেন। আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে, ফাস্তাক ফারতানি, এরপরে যদি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম। বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে, তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব। আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন, আদম সন্তান শোনো, লা আতাইতানি বিকুরাবিল যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ নিয়ে। তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শিরক না থাকে। এটার নাম বাংলাদেশ। ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা। এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয়, তাহলে আপনার মা বলে, কুলাক্ষণে ছেলে কুলাতে পা দিতে হয়, তো কুলাতে পা দিলে কি হবে? এটা বলতে পারে আপনার মা, এখন একটু শর্ত বিরক্ত করিস না, এটা বলতে পারে। কিন্তু বলছে যে কুলাতে কি পা দিতে হয়, কুলাতে পা দিলে কি হবে? পা দিয়ে কুলা ভেঙে ফেলে দেখ, তাতে কি আছে? এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে। কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয়, এই কথা কেন বললো? আখাতে চুলহাতে পা দিতে হয় কেন বললো? এই কথা ভাতের পাতিলে পা লেগে গেল, এটা কেমন হয়ে গেলো, এটা কেন বললো? গরুকে লাথি মারা যায় কেন বললো? তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা কেন বললো? হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে, এই কথা কেন বললো? ঘরের উপরে কাক কাক ডাকছে, কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে, এই কথা কেন বললো? ছেলের মেয়ের বাচ্চা হয়েছে, রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরবে, এটা কেন বললো? কত শিরক আছে, তার কোনো হিসাব না। অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না। ফরজ গোসল করেনি, সেজন্য কিছু করতে পারে না। সব কিছু করতে পারে, ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, গোসল করতে না পারলে তায়াম্মুম করে করবে, কিন্তু করা যাবে না। এই কথা বললো কেন? আরও তো আছে শিরকের কোনো শেষ নাই। এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত শিরক দিয়ে ডুবে আছে। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে যদি তোমাদের পাপ থাকে,
আকাশ জমিন পরিমাণ পাপ, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক খুব বিপজ্জনক বস্তু, খুব বিপজ্জনক জিনিস হলো শিরক। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম। আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই। ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন। তো তাকে মারেন কি করে, তাকে গালি দেন কি করে, মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না? কালকেই তুমি তোমার শ্বশুর বাড়ি যাবা, আর 12.5 কেজি চাউল কাফারা দিয়ে দেবে। তুমি যে বলেছ আর যাব না, এটার নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 1.25 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে, তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 1.25 কেজি করে চাউল, তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এইটা হবে না, এইটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু। আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা করো। এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না। মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5,000 কোটি টাকার মামলা। কত টাকার? 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবুও রক্ষা হবে না। বেচার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি। তাই যতবার ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুরের বলা ঠিক হয়নি। তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এই জন্য কত টাকার মামলা? 5,000 কোটি টাকার। তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম। তখন আমাকে জজ বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে, আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটানা আমার সাথে কথা বললো। আমাকে উকিল বলে দিয়েছে, যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন। আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলবে সেটাই। অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শোনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললো আমি শুধু তাই শুনতে থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম। ও একথা বললো না যে মামলা খারিজ করলাম, একথা বললো না, জামিন মঞ্জুর করলাম। তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন যান এখান থেকে, কেন এসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায়। যারা ওষুধ জাকাত দেয় না তারা কার টাকা মারে খায়? ফকিরের। ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? আহারে, ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে? 1 ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে? অনুমান 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। ভালো মানুষের বিচারের সময়সীমা এইটুকু। ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। বিচারের সময় কতটুকু হবে? 7 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট। ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে 50,000 বছর, 3 দিন লেট হয়ে গেলে 1.5 লক্ষ বছর। বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় হালকা। ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। 50,000 বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো রাত 3টের সময়তে ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে, ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন লাইকে জোহা ইল্লা হাবাহালি এলাইহে নাম কানামাতিল আরুসে। উত্তর সুন্দর হয়ে গেছে, কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া, যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, বাসর রাতে 10টা পর্যন্ত গল্প হলো, 11টা পর্যন্ত। তারপরে মা বাসর ঘর সাজিয়েছে, ভাবি নয়, চাচাতো বোন নয়, মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে। ঢুকলাম, দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে। প্রথম কাজ মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দ্বিতীয় কাজ 2 রাকাত সালাত আদায় করতে হবে। তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে। স্ত্রী আপনার, এ কথা ঠিক, তবে আপনার অধিকার নাই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। এরপরে মিলন। এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত 3টা বেজে গেল। ঘুমিয়ে গেলাম, 5টায় আজান হয়ে গেল। তাহলে 5টার সময়তে স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো, সালাত আদায় করতে হবে। তাহলে বাসর রাতে মোটামুটি কতটুকু ঘুমালো? 3টায় ঘুমিয়েছে, 5টায় আজান, তাহলে 2 ঘন্টা। আবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা, নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে। তার মানে একটা মোটামুটি সময়সীমা 1.5-2 ঘন্টা। তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু? 1.5-2 ঘন্টায় কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, রাতে কান্নাকাটি করতে হবে, একেবারে কান্নায় ডুটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব।
গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান্নামে যাওয়া, তেমনি অসম্ভব এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যতই দামি ইবাদত সালাত হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন? সেম। যতই দামি ইবাদত হোক না কেন হজ, তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত নেই, সেটা হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। অবাক জিনিস, যে দান করলেন আপনি, কাজ হলো আরেক জায়গাতে গিয়ে। আপনি দান করলেন আপনার মায়ের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান এমন এক শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ জাহান্নামে দিবেন সেজন্য অপেক্ষা করছেন, আপনি দান করলেন, সেটা মিটে গেল, হারিয়ে গেল। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আমি অনবদক, এই ছেলে, আমি এখানে কানে শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না? আমাদের যারা এইসব দায় দায়িত্ব নিয়েছে সব ছেলেরা কোথায়? পাশে পাশে কোনো মানুষ যেন চলাচল করতে পারে না, হাঁটে। আমি যে কথা বলছি আপনি গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনি কি নিজে গরু ছাগল পশু মনে করছেন? আপনি কি নিজেকে পশু মনে করছেন? আপনার আমি বলেছি, আমি সালাম দেওয়ার পরে কাজ কর্ম চলাচল কথাবার্তা ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিবেন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি সালাম দেওয়ার পরে আপনি কোন লজ্জায় কথা বলেন, আপনি কোন শরমে কথা বলেন, আমি আপনার জন্য এসেছি। কেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন? কোন সাহসে দাঁড়িয়ে আছেন? আপনার সাহসের ভিত্তি কি? কি মনে করেন আপনি? আপনার কাছে বিদ্যে বেশি না? আপনার কাছে বুদ্ধি বেশি না? আপনাকে আমি গরু ছাগল মনে করি? বল হিসাব বেটা, আমি করবো কেন? আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো। ভালো হওয়া গেল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কষ্ট দিবেন না, আপনাকে খুব ভালোবাসি, আমার কষ্ট দেওয়ার কিছু নেই। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তোমাকে, তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ 10 বছর থেকে জমি ভোগ করছে। তোমার বাপ পাবে জমি সকালে, আর তোমার ফুফু পাবে জমি বিকেলে, এরকম না একসাথে? তাহলে 10 বছর হলো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি কেন? কি বুঝাতে চাচ্ছ? বাপ বেটা মিলে যৌতুক নিয়েছো কেন? ভিক্ষা করে খাবা। মাটি কাটার মানুষ, ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়া ট্রেন স্টেশনে রাজশাহী, এভাবে ভিক্ষা চাইবা বাপ বেটা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, এটা অনেক ভালো। যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভিক্ষা করা টাকা যৌতুকের চেয়ে অনেক ভালো। দেখো বাপ বেটার মুখ খাটো হয়ে গেছে, দেখো তোমার বাপের মুখ খান। বেটা গৌরব বুঝো না? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকবে, একটা সাহস থাকবে একটা। শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে রমজান মাসে একটা লুঙ্গি কিনে দেবে, আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম, তোমার ভিতরে একটা সাহস কাজ করবে। মানুষের কাছে জিনিস নাও কেন? হাত পাতে তো খারাপ। আল্লাহ রাসূল বলছেন যে হাত পাতে, এটা হলো ঘৃণিত হাত।
আর যে দেয় দেওয়া হাতটা ভালো। আলিয়াদুলিয়া খায়রুমিনাদি সোফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোন শরমে শ্বশুরের কাছে চাইলা জিনিস। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি সূচনাতে আপনাকে বলছি, এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম, এইভাবে বউ ভাইনা করা হারাম, এইভাবে থোবড়া করা হারাম। সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। আরে ক্ষীর তুলে দিতে হয় বউয়ের মুখে, স্ত্রীর মুখে। এ কোন নোংরা নীতি, এ কোন বর্বর জঘন্য নীতি। এই নীতিতে করে পেশাব করে দাও। আর সেদিন তো তোমাকে আমি বলে গেছি, ডুলি বিবি শব্দতে এমনভাবে পেশাব করে দিবা যে 10 বছর 20 বছর পরে মানুষ যেন ডুলি বিবি শব্দ খুঁজে না পায়। কি গো, ডুলি বিবি মানে কি, এরকম যেন হয়ে যায়। এতগুলো বেটি ছেলে মহিলা মানুষ কেন যাবে ওখানে? কোন সরমে যাবে? ঢং ঢং করে চলে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কেন যাবে? কোথায় তার প্রমাণ? কোথায় ক্ষীরকাঁচির প্রমাণ? কোথায় আমাটার প্রমাণ? কোথায় ছেলের পক্ষ থেকে যা লোক গেছে মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে, আর মেয়ের পক্ষ থেকে যা এসে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে? কোথায় এগুলো? বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে, তারপরে ছেলের কাছে। কোথায় এগুলো? একটা নীতি প্রমাণ করতে পারেন? সব হারাম। কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। আপনি এই কথা কোন সাহসে বলেন? আমার কোনো সাহস নেই। তোমার খাতাতে লেখা আছে মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে, ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে। এর প্রমাণ তুমি করো। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তা আমি বিবাহ দিচ্ছি, এটা কি জেনা করালাম নাকি? কিয়ামত পর্যন্ত সময় থাকলো, বিবাহের জন্য যদি 4টা সাক্ষীর প্রমাণ হয়ে যায়, আমার জীবদ্দশায় প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালামু আলাইকুম, আর ভুল হয়েছে, আমি বাড়ি চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। 4টা সাক্ষী কেন ওখানে? 4টা সাক্ষী কি প্রমাণ করতে লাগে বলেন তো, একটু জানা আছে আপনাদের? জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আর ওর সূচনায় হারাম বলছে যে ছেলের পক্ষ থেকে পক্ষ। আবার কি আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগে, সেখানে পক্ষ নেই, লাগবে বাপ আর লাগবে 2 জন সাক্ষী। তিনি বলেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। চট্টগ্রাম, সিলেট, বরিশালে সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই মেয়ের বাড়ি, এখন ওটা মেয়ে, ওর বাড়ি বেড়াতে যাবে, মেয়ে আবার ওকে বাপ বলে ডাকবে, ও বাপের বাড়ি যাবে। অবাক কথা, উল্টে গেছে পৃথিবী। সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে, এখন উকিল বাপ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে উকিল বাপ বাপ নয়, তবে উকিল ধরা হয়। তো বাপ ইচ্ছে তো বেঁচে আছে, ওকে মেরে ফেলেন দিয়ে আর একজনকে উকিল ধরেন। ও বাপই থাকতে আবার উকিল বাপ আসলো কেন? একেবারে নোংরা, একেবারে হারাম, একেবারে জঘন্য, যার জন্য প্রত্যেকটা নীতি একবারে পেশাব করে দেওয়ার মতো নীতি। এমন কোন মৌলানা আছে, আমি তো বলে আসছি 90 সাল থেকে, কেউ একটু লাভ দিয়ে উঠে বলে না কেন আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথা ঠিক নয়, আমি এই নীতি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব। বললেই তো হয়। দাঁড়ানো তো বহু দূরের কথা, মুখ খোলার ক্ষমতা নাই, মুখ খোলার ক্ষমতা নাই। যা বলছি এটাই চূড়ান্ত, 19-20 হবে না ইনশাল্লাহ। তবে আমি মানুষ, আমি একদিন দেখে সব কথা বলিনি। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান, এ কথাই ঠিক। এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না, নিজে হাতে নেকি দিবেন সিয়াম, রোজার। ইবাদতের জগতে
সিয়ামের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বুঝলাম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার মুখে এটাই বুঝলাম। এর পরেও বলছি, যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দেবেন। এই কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, তবুও যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে ওই দানের মতো ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার মুখে শুনেছি আপনি একদিন বলছিলেন যে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া, ভিক্ষা করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষের কাছে চাইলে মানুষ ক্ষেপে যায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। দুটো বাক্য মনে রাখবেন। মুরব্বী, এদিকে খেয়াল করেন। এই ছেলে, তোমাকে এত শক্তভাবে বলার পরেও কি তুমি কথা বলছো? তুমি কি আসলেই গরু ছাগল হয়ে গেছো? তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে, জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক। তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবে না কোনো দিন। বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ। জান্নাতের মেয়ে পড়ে আছে। জান্নাতের মেয়ে অত সহজ নয়। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই, আমরা তো জাতির কাছে ভিক্ষা চেয়ে মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, তো বড় মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজনও হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে? তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো? বলে আব্দুর রাজ্জাক, সে দিয়ে আমি একটু বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো, আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে। আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে ওয়া ইজ্জতাকা ওয়া জালালাকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা উবিয়ানাল ইনসানা, মানুষকে আমি ভ্রান্ত করবই করব। আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেবো কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু। ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটার ওয়াদা। এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন? তোমাকে কে শিক্ষিতা বলেছে? কে বললো তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। নিজেকে গুটিয়ে রাখো, জীবন অল্প দিনের।
বেশি দিনের জীবন নয়। এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি। কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি। তোমার হাটে বাজারে যাওয়া লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার। তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে, যেটা তুমি রক্ষা করবে। তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে, সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছি দুটা কথা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো। গল্প করছেন নাকি? আপনাকে গল্প করতে নিষেধ করলাম। একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এইদিকে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ করেন। আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি। আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি। আপনার গায়ের উপরে দাঁড়া চলে যাক, আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, ক্ষমতা দেখিয়ে একসঙ্গে বাঁচতে চায়েন না। হ্যাঁ, দেখে নিব কে কি করে। এই ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না, মানুষকে জেল হাজতে দিয়েন না, দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, আত্ম অহংকার করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ নরম হয়ে যান। প্রতিবেশী যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। প্রতিপক্ষ যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। সময় শেষ হয়ে গেছে। শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এসেছি, আপনি একটু খাস করে দুটা কথা শুনে রাখেন। প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, মান সম্মান। আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে, সেটা রক্ষা করা উচিত। আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো, আপনাকে আমি দেখাচ্ছি, 2-3টা দিক দেখাচ্ছি। আল্লাহ রাসূল জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখলেন স্বপ্নে খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর, বুখারীর হাদিস। তা আল্লাহ রাসূল বলছেন যে পাশে একটা বৃদ্ধা মহিলা, এই মহিলা বলতে পারো এই ঘরটা কার? তখন মহিলা বলছে, জি, এটা উমরের ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, আমার মনটা চাইলো যে আমি একটু ঘরটার ভিতরে ঢুকে দেখি, বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কেমন, দেখার আমার স্বাদ হলো। কিন্তু মনে পড়লো উমরের আত্মমর্যাদার কথা। উমর খুব বড় মানুষ, তার ঘরে ঢোকা যাবে না, তাই আমি ঢুকলাম না। সকালে উমরের সাথে দেখা হয়ে গেল। উমর, আমি জান্নাতে ঘোরার সময় দেখলাম তোমার একটা ঘর, আমার মনটা চাইলো তোমার ঘরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকতে পারিনি। উমর তখন বলছেন, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আত্মমর্যাদা। এবার তোমার কাছে চলে আসলাম, একবারও তোমার সাথে